তো জানো এটা কি বানালাম? এটাকে ভেবো না এটা লাল চা, এটা হচ্ছে অরেঞ্জ টি। না আনার সময় বোঝা যায় না, ভাবলাম হয়তো ডিনারে লাগবে। তো দেখো আমি এখানে ধনে জিরে পাউডার আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানলি ডেলি লাইফস্টাইল। তো দেখো আজকে বানাচ্ছিলাম র বানানার চিপস। তো এটা আমি হোমমেডই বানাচ্ছি, বাড়িতে আমি এটা গোল গোল করে দেখো কেটে নিয়েছি। এবার তোমরা চাইলে এটা একদম চিল্ড ওয়াটারের মধ্যে রেখে দিতে পারো কেটে, এমনিতেই না হলে কালো হয়ে যাবে। আমি এটা নর্মাল যে ট্যাপ ওয়াটার ছিল সেটার মধ্যেই রেখেছিলাম। এবার তারপরে দেখো আমি একটু হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে দিলাম। নুনটা এখন এখানে তেলের মধ্যে দেবো না, এটা কিছুক্ষণ নামিয়ে রাখার পরে তারপরে আমি নুনটা অ্যাড করে দেবো। আর তোমরা চাইলে ওপর থেকে একটু চাট পাউডারও অ্যাড করে দিতে পারো, তো সেটাও খেতে খুব ভালো লাগবে। আর দেখো ভয়েস ওভারটা আমি সকালবেলা এখন 7টার সময় দিচ্ছিলাম, তাই হয়তো তোমাদেরকে একটু হয়তো গলাটা ধরা ধরা লাগতে পারে, তো এইটাই ব্যাপার। তো দেখো এইরকমভাবে বাইরে খাবার থেকে আমার মনে হয় বাড়িতে হ্যাঁ একটু কেটে করে বানানো ঝামেলা বটেই, কিন্তু সেটা খাওয়াটাই বেটার। কারণ বাইরে কীরকম তেলের মধ্যে বানাই না বানাই, তো এটা খেতে খুব ভালো লেগেছিলো। আমার হাজব্যান্ড আমার ছেলে সবাইকে খুব ভালো লেগেছিলো, ওরা খেয়ে তো বললো আরেকবার বানিও মাম্মি। তো চলো দেখতে থাকো। এটা পুরোটা এখানে না দিয়ে এটা করে নিই। আর কাঁচা কলা তো আয়রনে দেব, ও একবার উইকে কাঁচা কলা তো খাওয়াই উচিত, তো ভাবলাম চলো এটা করে নিই। ব্যাস হয়ে এসেছে। তো দেখো এই দেখো তোমরা আওয়াজটা শুনলেই বোধহয় বুঝতে পারবে, পরে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু মেশ হয়ে আছে, ওদিকে বিস্কিটের একটু প্যাকেট পড়ে আছে, তো কিছু মনে করো না, হয়তো একটু কাজ করতে গেলে হবেই। ধরো গ্যাসটা কমিয়ে নিই। এই দেখো তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি, বুঝতে পারবে। একটু ঠান্ডা না হলে ভাঙতে পারবো না, খুবই গরম। এবার ওপর থেকে একটু দেখো লঙ্কা পাউডার, আর তোমরা চাইলে একটু চাট পাউডার ছড়িয়ে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি নুনটা ওপর থেকে এখন অ্যাড করছি। আর এটা পিঙ্ক সল্ট, তার জন্য তোমাদেরকে কালারটা পিঙ্ক লাগতে পারে। ব্যাস, কখনোই তেলের মধ্যে দেবে না। এই দেখো গরম প্রচণ্ড, এই দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, তাও আমি পরে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। ব্যাস এই দেখো। তো চলো এবার বাকিটা বানিয়ে নিই। তো দেখো তেলটা গরমই আছে, আমি ওই তেলেই কাঁচা কলা ভাজার তেলেই বানাচ্ছি। ফোড়ন অ্যাড করে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলে হতো, তো এখন শুকনো লঙ্কাটা আর দিচ্ছি না, আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটাও খুব হেলদি, তো এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আমার কাছে বড়ি আছে, তো আমি উপর থেকে বড়িটাও দিয়ে দেবো। এখন তো সব সবজিগুলো আঁটবে না। হ্যাঁ এটা গেল, দিয়ে দিলাম। এখন নুন দিয়ে হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিগুলো বসে যাবে। এটাতে কিছুই করতে হবে না, খালি হলুদ নুন দিয়ে, কিছুতে এতে এমন কিছু ইয়ে দেয় না মশলা, খালি আদা অল্প একটু আর ধনে জিরে পাউডার, ব্যাস। নুনটা পরে দিলেও হতো, আমি এখনই দিলাম, তাহলে সবজিগুলো সফট হয়ে যাবে। আর এটা খেতে না খুব দারুণ হয়।
একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তখন উপর থেকে আমি আদা বাটা, ধনে জিরে পাউডার এগুলো একটু মিডিলে দিয়ে ঢাকনা দিয়ে অল্প বন্ধ করে দিলে এটা মানে ভাপে ভাপেই এই সবজিটা হয়ে যাবে। এটা কুকারে করলে আরও সুন্দর লাগে, কিন্তু কুকারে তো আমি এখন রাইস করে নিয়েছি, তো এখন কড়াই করছি, ওটা করতে পরে গেল। গ্যাসটা মেরে করে এখন ঢাকনাটা বন্ধ করে দেবো। তো দেখো আমি এখানে ধনে জিরে পাউডার আর কুকারে এবার ট্রান্সফার করে নিলাম, কারণ এতগুলো সবজি সেদ্ধ হতে একটু টাইমের ব্যাপার আছে। তো কড়াই আগে নেড়ে নিয়ে খুব ভালো করে তারপরে কুকারে দুটো স্টিম দিয়ে দিলেই, একটা দিলেও হয়ে যাবে কিংবা দুটো। তো এখানে আমি লঙ্কা পাউডারটা অ্যাড করলাম, ধনে জিরে পাউডার, আর এই উপর থেকে আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর কয়েকটা লঙ্কাও অ্যাড করেছিলাম, ওটা আর দেখানো হয়নি। আচ্ছা, নুনটা দিয়ে দেবো। এটাতে চিনি আমি অ্যাড করিনি, আর উপর থেকে এবার বড়িটা অ্যাড করে দেবো। বড়িটা একটু ভেজে দিলে ভালো হতো, তো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এখানেই নাড়াচাড়া করে দেবো, তাহলে পরেই ভাজা হয়ে যাবে। ব্যাস, আমার কাছে এই কটাই এখন বড়ি ছিল, তাই অল্পই অ্যাড করতে পারলাম। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, কলাই টালাই বড়ি, শায়েদ বেশ ভালো টেস্টটা ছিল। বাইরে একটু উপর থেকে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিল, আর একটু টেস্ট ভালো হতো। ব্যাস, এবার কিছুই করবো না, জলটা দিয়ে দেবো যতটা দরকার, ব্যাস দিয়ে দুটো স্টিম দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এই সবজিটা হেলদি তো বটে, তার সাথে খেতেও খুব টেস্টি লাগে। তো দেখো এখন এই সবজিটা রেডি হয়ে গেছিলো। তো এটা সবজিটার ফাইনাল লুক। আমার হাজব্যান্ডই ভিডিওটা নিচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করছিল পুরোটা। তো খুবই টেস্ট হয়েছিল আর খেতে খুবই ভালো লাগছিল। তো তোমরা যদি না বানিয়ে থাকো তো অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, মাম্মি কিনেছে এটা আর এটা আর এটা। সুন্দর হয়েছে তো লাইক এন্ড সাবস্ক্রাইব। না আনার সময় বোঝা যায় না, ভাবলাম হয়তো ডিনারে লাগবে, কিন্তু অত কি আর খাওয়া যায়? ব্যাস, আমাদের অলমোস্ট পেট পুরো ফুল, আর খাওয়া যাচ্ছে না। তো দুটো এরকম গার্লিক ব্রেড দেখো রাখা থাকলো, এটা একটা বড় পিৎজা রাখা থাকলো, আর আমার হাজব্যান্ডের ওটা রাখা থাকলো। ব্যাস, আর পার্সেলটা দুটোই আনিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে সকালে, তখন ও আসবে অফিস থেকে, তখন আর ভালো লাগবে না। আসলে অনেকদিন ধরে আমার ছেলে বলছিল, মাম্মি চলো খাই, ডমিনোজ আনো। তা আমাদের অত পিৎজাটা মানে হয়ে ওঠে না আর আনা, তো মানে যাওয়া হয় না, তো ভাবলাম চলো বাড়িতেই আনা যাক। তো আজকে তাই নিয়ে এলাম। নিয়ে দেখো, এটা খেয়ে দেখি। দেখো, এটা হচ্ছে ভেজ পার্সেল। এটা হচ্ছে এখানে একটা চিজ ব্লাস্ট আছে, আর এখানে পেপরিকা, পানির পেপরিকা সেটা আছে, মাশরুম আছে, আর একটা গার্লিক পানির ব্রেডও নিয়েছি। তো ব্যাস মিলিয়ে মিশিয়ে আজকে, আর এখানে 3টে পেপসি কোক আছে। তো চলো দেখতে থাকো। এখন খাওয়া তো হয়ে গেছে, কিন্তু এখন সেই এগুলোকে পুরো
ওঠানোটাই হচ্ছে সমস্যার ব্যাপার, ওটা তো পার্ট অফ লাইফ থাকবেই। তো দেখো এই যে আমরা একটা গার্লিক ব্রেড আর ওই পার্সেল খেয়ে আমাদের অলমোস্ট পেট ফুল হয়ে গেছিলো। আর একটা মাশরুমের এরম পেপি পানিরের মতনই মাশরুম ছিল, ওই দেখো আমার ছেলে দেখাচ্ছে, ওটা 6 পিসের থাকে না মিডিয়ামে, তো 2 পিস, ওই দেখো আবার হাতে তুলে দেখাচ্ছে। বেশ ভালো এটাও খেতে, কিন্তু আনতে আনতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো ওই 2 পিস আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, আর আমরা 2 পিস করে 6 পিসের ওটা মিডিয়াম তো খেয়েছি। আর এটা হচ্ছে লার্জ। আর এই যে ব্যাস একটা ব্রেড, ওইটা আর পার্সেলটা আমাদের। তো আমরা ভাবলাম হয়তো আরও খেতে পারবো, তাই কি আর পারি, ওটা নেওয়ার সময় বোঝা যায় না। দেখো এই পার্সেলটা খেলাম, পার্সেলটা খেতে খুব ভালো লাগলো। এটা বেশ আমরা কোনোদিনও খাইনি, ভেজ পানির পার্সেল। আমার ছেলে বলছে নাইস, তো ভেজ পানির পার্সেল। দেখো এটা হচ্ছে পেপি পানির। তো এরকম তো একটা ছোট রেগুলার ছিল, মানে মিডিয়াম বোধহয়, ওটা না রেগুলারই হয়ে যাবে দেখো। আর এটা হচ্ছে লার্জ। তো আমরা তো খেতে পারবো না, তো বুঝতে পারিনি, আনার সময় ভাবলাম ডিনারে হয়তো লাগবে। এমনিতে কালকেও জন্যও নিয়ে নিয়েছি, কারণ কাল সকালে আমাদের টুমোরো একটু কোথাও যাওয়ার আছে না, তো সকালে থাকলে ভালোই হবে, খেয়ে বেরিয়ে যাওয়া যাবে। তো দেখো এটা রয়ে গেল, এখানে গার্লিক ব্রেড আছে, এখানে একটা, ওখানেও আছে, আর এই একটা আমরা খেতে পারলাম ব্যাস। তো এই দেখো সব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো জানো এটা কি বানালাম, এটাকে ভেবো না এটা লাল চা, এটা হচ্ছে অরেঞ্জ টি। তো তোমরা যদি এই রেসিপিটি দেখতে চাও তাহলে আমাকে বলো, আগেও আমি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে হয়তো হবে দেওয়াই আছে, কিন্তু তোমরা যদি বলো তো আমি নতুন করে আরেকদিন তোমাদের জন্য শেয়ার করে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো দাঁড়াও আগে ছেঁকে নিই, দিয়ে দেখাচ্ছি। তো চলো ছেঁকে নিই। এমনি দেখে তো তোমাদেরকে মনে হবে যে লাল চায়ের মতন কালারটা, কিন্তু এটা পুরো একদম খেতে খুবই টেস্টি আর খুব ভালো হয়, খুবই সুন্দর লাগে এটা খেতে টিটা। তো তোমরা বলো, আমি অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য শেয়ার করে দেবো। এইটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে কে কে রেসিপিটি দেখতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো এতটুকুই, টাটা, টেক কেয়ার, বাই।